মর্নিং অক্সিজেনাস চলে আসলাম আবার কিচেনে তোমাদের সাথে করতে। তো আজকে আমার মেয়ের ইচ্ছা হয়েছে, কি খাবে বলো তো? দাঁড়াও তোমাদের দেখাই, এটা কি দেখাই আগে। এই দেখো, বোঝা যাচ্ছে? এই যে উড়দ ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে, ভালো একটা পচা গন্ধ, ফার্মেন্টিং স্মেল বেরিয়েছে। তো আমার মেয়ের আজকে ইচ্ছা দহি বল্লে খায়, দহি বড়া, আবার কি দুধ তেরি কি যে মাঝে মধ্যে বলি না। তো এমা এটা কি হলো, তো দহি বড়া খাবে। তখন দহি বড়া যা আমি ইউটিউবে যা দেখলাম, যে সমস্ত উপকরণ লাগে ও দেখেই আমার হয়ে গেছে। আর তেলও তো লাগে, ভাজলে তেল লাগে না বলো? সেই কবেকারে যে লুচি করেছিলাম মনে আছে, তারপরে টুকটুক করে এই যে এইটুকুনি তেল আছে, তা এটা দিয়ে হবে হলো বড়াটা ভাজা। তারপরেও যা যা দিতে হয় না, ও দেখেই আমার যেন মনে হচ্ছে বাবা মেয়ে আজ কি বায়না করে ফেললো। কিন্তু যেহেতু ও বায়না করেছে তো করে দিতেই হবে। এখন আমি বড়াটাকে বাড়বো। অ্যাকচুয়ালি বড়া, এই দই বড়ার একটা ব্যাপার হলো খুব ভালো করে ফ্যাটাতে হয়, ফ্যাটাতে না পারলে কিন্তু একটা গান আমার খুব মনে পড়ছে, গাইব তোমাদের সামনে। গানটা আমার খুব ভালো লাগে, কিন্তু গানটা আমি পুরোটা তো জানি না, জাস্ট দুটো লাইন গাইব। শুরু করি। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরীর কল্পনায়। হঠাৎ করে গানটা মনে পড়লো। এই গানটা তারপর আরেকটা আছে কেউ জানে না চাঁদের গোনা। এই সমস্ত গানগুলো না আমার গাইলে বা শুনলেই না আমার কেন জানি না চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তোমাদের কারো হয়? এই গানটা আমার দারুণ লাগে। লা 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 লা। মুসিবতই মোড়ে নিয়েছি তো, এবং মুসিবতটা আমি যে কিভাবে কি করব আমি জানি না। তারপরে গ্যাসের অবস্থা জানি না কি হবে, লাল আলো জ্বলছে। আগে আমাদের বাচ্চাদের মাংস আর ভাতটা করে নেব, তারপরে যদি গ্যাস থাকে তবে গিয়েই আমাদের খাবার হবে, আর না হলে আজকে জানি না কি করব। প্রিপারেশন তো করে রাখছি, ডিপেন্ড করছে গ্যাস কতটা থাকে। কারণ আগে আমাদের বাচ্চাদের খাবার, আমরা না খেয়ে থাকতে পারবো, বাচ্চারা তো না খেয়ে থাকতে পারবে না। না দাঁড়াও একটুখানি বেটে নিই। চলো এক প্রস্ত বেটে নিয়েছি। এই দেখো বড়াটায় কিন্তু বাটাটায় কিন্তু একদম খিচ থাকবে না, পুরো মোলাম হবে। আমি এবার দেখে নিই। কোনো খিচ থাকবে না, পুরো মোলাম বাটা হবে। প্রবলেমটা কি বলতো, এত মিক্সির বাটিতে লেগে যায়, ওগুলো আর তোলাই যায় না। দেখো
রাত মানে তো আজকে আমাদের তো দুপুরবেলায় মানে এখনো মানে ডিসাইডেড না যে দুপুরবেলায় হবে কিনা, মানে মানে আমাদের এটা দুপুরবেলায় খাবো কিনা, মানে সেটা হলো মেয়ে বলবে আমাকে, মানে আমার বাড়ির মিস্ট্রেস তো আমার মেয়ে না, সে বলবে, তিনি বলবেন যে মা এটা রাতে খাওয়া হবে না দিনে। এখন তো সব কিছুই উনি করছেন, আমি তো পারছি না চালাতে, কিভাবে কি করবো ঠাকুর। আমাকে কালকে একজন কমেন্ট করেছে যে তোমার মুখে নেই মানায় না, কারণ তোমার খাবার ঘুরতে যাওয়া তো দেখি। তো আমি তাকে বললাম যে হ্যাঁ, দূর থেকে কাশবন ঘনই লাগে, তাই কি না? আমিও তোমার জায়গায় থাকলে, মানে তোমাদের জায়গা থাকলে হয়তো এটা ভাবতাম, এই ঘুরে আসছে, এই গাড়ি নিয়ে বেরোচ্ছে, এই খাওয়া দাওয়া করছে, আর ওদিকে নেই 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 নেই। আমার জ্বালাটা কে বুঝবে? একটা কথা আছে না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যাহাই চকচক করে তাহাই সোনা নয়। তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু ঠিক তাই, ঠিক তাই। আমাকে তোমরা হয়তো দেখছো যে এ তো ভালো খাচ্ছে, ভালো ঘুরছে, তারপরে বলছে নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মানে যাদের মানে নেই যদি বলি, মানে তোমরা নেই অর্থে ব্যাপারটা কি বোঝো? মানে যদি এখন হাতে বাটি নিয়ে বসি, ছেঁড়া জামা কাপড় পরে বসি, একদম জীর্ণ শীর্ণ শরীর নিয়ে বসি, তাহলে বুঝবে নেই, তাই তো? কিন্তু ব্যাপারটা ঠিক তা না। দাঁড়ো আর একবার বেটে নি, ওকে? তুই যেটা বলছিলাম যে তাহলে বোঝা যায় যে না এমনি, আদারওয়াইজ তো বোঝা যায় না, তাই না? কিন্তু ব্যাপারটা হলো যাদের ধরো আয় কম আর ব্যয় বেশি, ব্যয় প্রচুর বেশি, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? তারা তাহলে কি বলবে? তারা নেই বলবে না, তারা বলবে আছে, মানে কি বলবে বলো? মানে আয় আছে কিন্তু খরচা প্রচুর, তো ব্যাপারটা তাই। আমার নেইটা সেই ক্ষেত্রে নেই, আমি পেরে উঠছি না। একে তো আমার অনেকগুলো পোষ্য, তোমরা উপরে যে কটাকে দেখো, নিচে আমাদের অনেকগুলো আছে, তাদের প্রত্যেককে 4টে বেলা। আমি পোষ্যকে নিয়ে বলি না, অনেক দিন তারা অনেক বছর ধরে রয়েছে, কিন্তু আমার মেয়ে তো সেই পোষ্য বাড়াচ্ছে। যেমন ধরো কাক, কাক কিন্তু লোকে বলে সপ্তাহে মঙ্গলবার কি শনিবার, আমার মেয়ে কিন্তু সেটা না, কাককে দেয় আমার মেয়ে প্রতিটা দিন, এবং কাক তো যা ইচ্ছা তাই খায় না, আমার মেয়ের ক্ষেত্রে সেটা অন্য রকম। আমার মেয়ে কাককে দেয় হলো মাংস, মাংস দেয়, আর একবেলা না, সেটা হয়ে গেছে এখন দুবেলা। এক হলো তোমার দুপুরবেলায়, আর একটা হলো তোমার বিকেল বেলায়। তো বুঝতে পারছো তো কীরকম? ওই একটা আছে। তো আগে যতটুকুনি আনতাম মাংস, এখন কাকেদের জন্য আমাকে এক্সট্রা করে আনতে হয়, তো ওটা আমি বাদই দিলাম ধরো। তারপর আমি তোমাদের বলতে পারছি না যে আমার কি খরচা আছে, তোমরা শুনলে ভয় পেয়ে যাবে। আমি যে বেঁচে আছি না, আমি যে বেঁচে আছি সেটা হলো মানে আমার মানে যে কতটা মনোবল, আমি বেঁচে আছি অবশ্য আমার মেয়ের দিকে তাকিয়ে। আজ আমার মেয়ে না থাকলে হয়তো আমার কোনো রিজনই ছিল না বেঁচে থাকা।
তো সেটাই বলছি যে যার কষ্ট সেই বোঝে। তো আমার নেই যা, আমি কিন্তু সাত করে বলি না। কেউ কেউ বলে না যে আমার যদি কারোর থাকে তাহলে সে বলবে না যে আমার নেই, বলা উচিত না। কেন? এটা ভগবান সহ্য করে না যে তোমায় দিচ্ছি আর তাও তুমি নেই বলে চলেছ। হ্যাঁ, এটা ভগবান সহ্য করে না। দূর না, চুল টুল তো কিছু করতে পারছি না। মেয়েকে বলছি তাহলে আমাকে গার্নিয়ারের কালার এনে দে, নিয়ে এসে গার্নিয়ারের কালার করে দিয়ে তারপর চুলটা আমার আইনিং করে দে। কি বিশ্রী দেখতে লাগছে বলো। একে তো বয়স হয়ে গেছে সেটা, তারপরে চুল পেকে গেছে সেরকম, তারপরে চুলের অবস্থাটা দেখে কেমন দেখতে লাগে। আর নাহলে এখন আমাকে সব মানে শ্বেত বসন পড়তে হবে, তবে কি যে মানাবে, তাই না? মানে এটাও আমার হচ্ছে না, একটা গার্নিয়ারের প্যাকেট যেটা 37 টাকা দাম। ঠিক আছে, 37 টাকা এখন খরচা করুন, বাড়িতেই তো আছে। ঠিক আছে, আচ্ছা এইবারে আমি কি করব বলো তো? এই যে বেটে নিয়েছি, এবার এটাকে আমি ফ্যাটাবো। এবার ফ্যাটানোরও ব্যাপার আছে। তোমার ফ্যাটাতে গেলে তোমার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যদি তুমি খিচ হয়েছে না কি রে বাবা, এটা তো আর বাটলো না। যদি তুমি ক্লকওয়াইজ ফ্যাটাও তাহলে ক্লকওয়াইজই ফ্যাটাবে, আর যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্যাটাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্যাটাবে। তো আমি এখানে আমার সুবিধার্থে আমি ক্লকওয়াইজ ফ্যাটাচ্ছি। হাত ব্যথা করছে। কি মেয়ের বলো, খেতে ইচ্ছা করেছে, করে দেবো না বলো? এই খাবার পিছনে বিরাট বড় কাহিনী, কিন্তু এইগুলো আর তোমাদের বলবো না। হ্যাঁ, একার সময় না হাতে জোর পাই না, বয়স বেড়েছে। 51, এই জুলাইতে আসলে 51। লোকে বয়স লোকায়, আমি বয়স লোকাই না। বয়স লোকে কী হবে? আমার 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 চেহারা মুখ কথা বলবে তো। আমি যদি বয়স লোকাইও, এখন যদি আমি বলি আমার বয়স 35, তো লোকে কি চোখে ঠুলি পড়েছে যে চেহারার মুখ দেখলে বুঝবে না? তো অনেকে কিন্তু বয়স লোকায়, এখানে অনেকেই আছে বয়স লোকায়। তো চলো, আর ভালো লাগে না। চলো করতে থাকি। ওকে, ক্লকওয়াইজ।